হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আবারও অনেকদিন পর তোমাদের সকলকে জ্যোতিষপ্রেরণা চ্যানেলে আবারও স্বাগতম জানিয়ে একটি সম্পূর্ণ নতুন অ্যাস্ট্রোলজিক্যাল টপিক নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের যে আলোচ্য বিষয়টি, এটি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক। আর সেটি কি, এটি জানার জন্য আপনারাও নিশ্চয়ই অধীর হয়ে আগ্রহ নিয়ে বসে আছেন যে আজকে কি টপিক নিয়ে হাজির হয়েছে। তাই এ বিষয়ে বলতে গিয়ে আপনাদেরকে জানাই, এই সপ্তাহে গত কয়েকদিন আগেই আমাদের রাজ্যে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সমস্ত বোর্ডেরই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো জাস্ট দেওয়া হয়েছে, আউট হয়েছে রেজাল্টগুলো। এবারে এই রেজাল্ট আউট হয়ে সবাই তো পাস করেছে, প্রথমে চিন্তা করতো যে পাস করব না ফেল করব। তো পরে যখন রেজাল্টটা পাবলিশ হলো আর সবাই যখন জানলো যে পাস, একদিক দিয়ে একটা চিন্তা মাথা থেকে সরলো ঠিকই যে পাস হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু কোনো টেনশন তাদের শেষ হচ্ছে না। কেন? আমার কাছে এই রেজাল্ট আউট হওয়ার পরে অনেক কল আসছে, অনেক স্টুডেন্ট কল করছে, অনেক স্টুডেন্টদের গার্জেন বা বাবা মারা কল করে তারা জানতে চাইছেন যে তাদের ছেলে মেয়েকে কোন লাইনে পড়ালে তাদের কেরিয়ারটা খুব ভালো হবে বা খুব সহজে তারা কিন্তু জীবনে প্রফেশনাল লাইনে সফলতা যাতে পায়, সেই জন্য কিন্তু তারা এই জন্মছকের মাধ্যমে তারা কিন্তু জানতে চায় যে তাদের জন্য কোন স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। যেমন ধরুন, মাধ্যমিক যে পাস করেছে, সদ্য পাস করেছে, সে এখন ভাবছে যে আর্টস নিয়ে পড়বো নাকি সায়েন্স নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো। আবার যারা এইচএস ধরুন কোনো একটা পার্টিকুলার স্ট্রিম নিয়ে পড়েছে, এবার এইচএস এর পরে তারা কি বিএসসি নিয়ে পড়বে নাকি কোনো ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়বে নাকি কোনো টেকনিক্যাল লাইনে পড়বে নাকি মেডিকেলে ট্রাই করবে, এরকম বিভিন্ন রকমের কনফিউশন কিন্তু সবার মনেই একদম জড়ো হয়ে গেছে। তাই সেই সকল কনফিউশন ক্লিয়ার করার জন্য রয়েছি আমি। তাই আজ এই জ্যোতিষপ্রেরণা চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে বেশি কথা না বলে, বেশি সময় না নষ্ট করে, চলুন এ বিষয়ে একটি সুন্দর আর সংক্ষিপ্ত আলোচনা শুরু করা যাক, যেখানে আপনারাও জানতে পারবেন যে কিভাবে কোনো একটি জন্মছক বিচার করে কোনো একজনের এডুকেশন লাইন বা তার পড়াশোনার স্ট্রিমটি কোন দিকে যাবে বা কোন দিকে ট্রাই করলে পরে তাড়াতাড়ি সাকসেস আসবে বা কেরিয়ার সেট আপ হবে সে বিষয়ে। তাই সময় না নষ্ট করে শুরু করা যাক যে কিভাবে দেখতে হবে যে আপনার জন্মছকে বা আপনার ছেলেমেয়ের জন্মছকে বা যে কোনো ব্যক্তির ছকে কোন লাইনে পড়াশোনা সে করেছে বা করবে, আর সেই এডুকেশন লাইন থেকে কিভাবে সেটি কেরিয়ার সেট আপ করতে সাহায্য করবে, সে বিষয়ে কিন্তু আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা এখনই দিতে চলেছি। প্রথমে জানা যাক যে একটি জন্মছকে যে 12টি ভাব থাকে, সেই 12টি ভাবের মধ্যে এডুকেশন বা পড়াশোনার জন্য কোন ভাবগুলি ইম্পর্টেন্ট। প্রথমে জানতে হবে যে লগ্ন থেকে কাউন্ট করা হয়, গোনা হয়। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস বা 1 নম্বর ভাব। লগ্ন থেকে গুনলে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, এই 4টি ভাব হচ্ছে মূল ভাব। পড়াশোনা বা এডুকেশনের ব্যাপারে জানতে গেলে প্রথমেই 2, 4, 5, 9 এই 4টি ভাব আপনাদেরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। 4টি ভাবই পড়াশোনার ভাব, তবে এর মধ্যে কিন্তু কোয়ালিটি ক্যাটাগরি আছে। কিরকম? যেটি দ্বিতীয় ভাব, সেটি হচ্ছে আমাদের যে প্রথম বিদ্যালয়, স্কুলে যাওয়ার আগেও নিজের পরিবারে, বাড়িতে কিন্তু মানুষ শেখে। তাই ওটা হচ্ছে তার প্রথম একটা শিক্ষাক্ষেত্র। তার পরিবার, তার সংস্কৃতি, তার যে কালচার, তার যে বাড়ির যে সংস্কারগুলো, এগুলো দ্বিতীয় ভাব থেকে আসে। চতুর্থ ভাবে যে এডুকেশন, সেটিকে বোঝায় মূলত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত
মাধ্যমিক বা এইচএস পর্যন্ত যে লেভেলটি সেটি চতুর্থ ভাব থেকে স্কুল এডুকেশন বোঝানো হয়। আর পঞ্চম ভাব হলো পুরোটাই ট্যালেন্ট, সেটা কেউ স্কুলে গিয়েও শিখতে পারে বা স্কুলে না গিয়েও শিখতে পারে। ধরুন কেউ খুব ভালো ছবি আঁকতে পারে, কোনোদিন কোনো বড় টিচারের কাছে শেখেনি, কোনো ড্রয়িং টিচারের কাছে যায়নি, অথচ সে ভালো ছবি আঁকতে পারে। কেউ আছে খুব ভালো নাচ করতে পারে, খুব ভালো কেউ কমেডি করতে পারে, কেউ লেখালেখি করতে পারে, কেউ কোনো গান বা কোনো শিল্প কলা তার আছে, যেটাকে এক কথা ন্যাচারাল ট্যালেন্ট বলা হয়। একদম জন্ম থেকে যে প্রতিভাটা ওর মধ্যে আছে সেটি কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। সেটি কিন্তু বিদ্যালয় থেকেও হতে পারে, আবার বিদ্যালয় ছাড়াও কিন্তু যে কোনো ন্যাচারাল ট্যালেন্ট যেহেতু, তাই বাইরে থেকেও সেটিও শেখা হতে পারে। এটি পঞ্চম ভাবের ব্যাপার। আর নবম ভাব যেটি 9th হাউস, সেটি হচ্ছে উচ্চশিক্ষা, বিশেষ করে গ্র্যাজুয়েশনের পরে যে পোস্ট গ্র্যাজুয়েট, মাস্টার্স, পিএইচডি কোনো কিছু নিয়ে বাইরে বা ফরেন কান্ট্রি থেকে কোনো ডিগ্রি নিয়ে আসা, কোনো হায়ার এডুকেশন, এগুলোকে বোঝানো হয় 9th হাউস থেকে। সুতরাং 2, 4, 5, 9 কোয়ালিটিটা আমরা জানলাম। এবার জানতে হবে কোন গ্রহ কোন সাবজেক্টকে নির্দেশ করে। আমরা যদি আর্টস বা কলা বিভাগে দেখতে চাই তাহলে এর জন্য মূলত চন্দ্র, শুক্র, এর জন্য রবিও অনেকটা কানেক্টেড, কেননা এর থেকে ভাষা, যেমন ধরুন কোনো বিভাগে, কলা বিভাগে কোনো কিছু অনার্স নিয়ে পড়া বা সাম্মানিক নিয়ে পড়া, কোনো ফাইন আর্টস, কোনো আর্টসের উপরে গ্র্যাজুয়েশন, এই সমস্ত যত স্ট্রিম আছে এগুলো কিন্তু মূলত শুক্র প্রতিভা, ট্যালেন্ট, চন্দ্র থেকে আর্টস, সে ভালো রোমান্টিক, ইমোশনাল আর সাহিত্যে পারদর্শী। আর সেই সাথে কিন্তু রবি থেকেও ভাষা বোঝানো হয়, রয়্যাল প্ল্যানেট। যেমন ধরুন কেউ সংস্কৃত অনার্স নিয়ে পড়ছে, কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়ছে বা কোনো একটা ভাষা নিয়ে রিসার্চ করছে, সেটি কিন্তু রবির মধ্যে যায়। আর তাছাড়া মূল শিল্প, কলা, বিভিন্ন রকমের প্রতিভার জন্য শুক্র আর চন্দ্র বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরপরে যে অন্য গ্রহগুলি রইল সেটি কি, যদি কমার্সের ব্যাপার থাকে, যদি ফিনান্স সেক্টর, কোনো হিসাব নিকাশ বা কোনো ইকোনমিক্স, এই লাইনেগুলোতে যায় যেখানে ক্যালকুলেশন বা হিসাব কিতাব রয়েছে, সেখানে মূলত বুধ আর বৃহস্পতির যোগ রয়েছে। বুধ হচ্ছে মূলত হিসাব আর ক্যালকুলেশনের কারক, আর জুপিটার বা বৃহস্পতি হচ্ছে সকল বিষয় জ্ঞান। জুপিটারকে সব জায়গাতেই থাকতে হবে, কিন্তু ব্যাংকিং সেক্টরে, ইকোনমিক্স, কমার্স এইসব নিয়ে পড়ার ব্যাপার থাকলে অবশ্যই বৃহস্পতি আর বুধকে ভালো থাকতে হবে বা কোনোভাবে চতুর্থ বা নবম ভাবের সঙ্গে বা পঞ্চম ভাবের সঙ্গে কানেক্ট হতে হবে। এরপরে চলে আসি আমরা ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল লাইনে পড়ার জন্য কারা দায়ী। মেকানিক্যাল লাইনে পড়ার জন্য মূলত মার্স, মঙ্গল থেকে যন্ত্র বা টেকনোলজি, এবং শনি থেকেও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য যত পার্টস পাতি, যত কিছু মানে লোহা লক্কর, ইঞ্জিন, এই সকল বিষয়ে বা গ্যারেজ, এই সকল বিষয়ে যে কাজকর্ম হয় সেটা মূলত শনি মঙ্গল। শনি মঙ্গল থেকে টেকনিক্যাল লাইন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যাওয়ার জন্য শনি মঙ্গলের যোগ থাকতে হবে কোনোভাবে বিদ্যাভাবগুলিতে, যেগুলো বলেছি আমরা 2, 4, 5, 9 এগুলোর সঙ্গে। আর রাহু কেতু যদি কোনোভাবে যুক্ত থাকে, মূলত রাহু কেতু একটি বিষয় নয়, সে একাধিক বিষয়ে সে মানুষকে নলেজ দিতে পারে, কিন্তু রাহু কেতু মূলত ব্রেক দেয়। রাহু কেতু যদি কোনোভাবে চতুর্থ ভাবের সঙ্গে কানেক্ট হয় বা কোনোভাবে যদি ভাগ্যস্থান বা নবম ভাবের সঙ্গে কানেক্ট হয়, সেক্ষেত্রে সে এডুকেশন সেক্টরে বা উচ্চশিক্ষায় বা 4th হাউসে থাকলে স্কুল লেভেলের শিক্ষাতে কিন্তু বাধা বিঘ্ন আনবে। রাহু কেতুকে মোটেই শুভ বলা হয়নি, তবে অন্যান্য যে গ্রহের ক্যারেক্টার বা চরিত্র অনুযায়ী যে সকল শিক্ষা বা বিভাগ বোঝানো হয় সেটি তো আপনাদেরকে বলে দিলাম। এবারে চলে আসি কিভাবে আপনি জানবেন যে কোন লাইনে পড়া উচিত কারো। যদি কারো জন্ম থাকে চতুর্থ ভাবে বা পঞ্চম ভাবে বা সপ্তম ভাবে, যদি বুধের বা বিশেষ করে পঞ্চম ভাবে যদি চন্দ্রের কোনো কানেকশন থাকে, সেক্ষেত্রে সে কিন্তু কলা বিভাগ নিয়ে পড়তে পারে। আবার যদি কোনোভাবে দেখা যায় যে শনি মঙ্গলের কানেকশন রয়েছে পঞ্চম ভাবে, বা শনি মঙ্গল কোনোভাবে চতুর্থ ভাব থেকে দশমে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু যন্ত্রবিদ্যা বা
টেকনিক্যাল লাইনে পড়বে, যেহেতু স্যাটার্ন আর মার্সের কম্বিনেশন অ্যাসপেক্ট রয়েছে কর্মভাবে, এডুকেশন সেক্টর থেকে ডাইরেক্টলি কেরিয়ার ভাবে বা কর্মভাবে দশমভাবে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে সেটি ইঞ্জিনিয়ারিং লাইন। আর যদি ডাক্তার হতে চায় অবশ্যই তাকে 6, 8, 12 সঙ্গে কানেক্টেড হতে হবে রবিকে, বিশেষ করে চতুর্থ ভাব, দশম ভাব 6, 8, 12 অধিপতির দ্বারা কানেক্টেড হবে। আর সেখানে কিন্তু রবি আর শুক্রকে খুব ভালো থাকতে হবে ডাক্তারি লাইনে পড়তে গেলে। এবার চলে আসি যারা ল নিয়ে পড়তে চান, যারা উকালতি নিয়ে পড়তে চান, তাদের জন্য কি থাকতে হবে। মূলত লয়ে বা উকালতির লাইনে পড়তে গেলে আপনাদেরকে কর্মভাবে দেখতে হবে যে বৃহস্পতি, শনি আর বুধের প্রভাব আছে কিনা। রাহু আর বুধের একটা কানেকশন থাকতে হবে, যেহেতু এখানে তর্ক বিতর্কের মাধ্যমে সেটিকে জিততে হয়। রাহু তো ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক বুদ্ধি, তাই রাহু আর বুধের একটা কানেকশন থাকবে। একই সাথে ষষ্ঠ ভাব, মানে যেখানে কোর্ট কাচারি, মানুষ শত্রু বা বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায় ফেসে গেছে, সে কিন্তু আপনার কাছে সার্ভিস নিতে আসবে, তাই না, বিপদে পড়ে। তাই ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের একটা কানেকশন, আর যে কোনো উপায়ে বৃহস্পতি, বুধ আর রাহুকে দশম ভাবের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, তাহলে উকালতি পড়া যাবে। এরপরে চলে আসি কোনো ম্যানেজমেন্ট কোর্স, যেমন ধরুন কোনো নার্সিং কোর্স, কোনো বিএড, ডিএড বা হোটেল ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে চতুর্থ ভাবে চন্দ্রকে থাকতে হবে, যেটি ম্যানেজমেন্ট কোর্সকে বোঝায়। বা চন্দ্র যদি কোনোভাবে দশম ভাবে থাকে, সেখান থেকেও কোনো ঔষধের লাইন, কোনো মেডিসিন, প্যারামেডিক্যাল কিংবা কোনো লিকুইড প্রোডাক্ট নিয়ে রিসার্চ বা ওষুধের জিনিসপাতি বোঝায়। কেউ কনসালটেশন সার্ভিস বা কোনো সিক্রেট সায়েন্স বা হাই লেভেলের কোনো রিসার্চ করবে, সেক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব থেকেও, নবম ভাব থেকেও বিচার করা যায়। যেমন ধরুন অষ্টম ভাব থেকে যে সকল রিসার্চ হয়, যেমন ধরুন কোনো মাটির নিচের কোনো জিনিস, কোনো প্রত্নতাত্ত্বিক বিষয়, কোনো ঐতিহাসিক বিষয়, কোনো গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা, এগুলোও কিন্তু এডুকেশন। এগুলো কিন্তু সমস্তটা অষ্টম ভাব থেকে এগুলো কানেক্ট হয়ে থাকে বা কন্ট্রোল হয়ে থাকে। অষ্টম ভাব থেকেও শিক্ষা হয়, কিন্তু সেটা হিডেন নলেজ, যেমন ধরুন অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, কোনো স্পিরিচুয়ালিটি, এই সকল বিষয় 8, 12 থেকেও বিচার করা হয়। তাই পরিশেষে বলবো যে যে কোনো স্টুডেন্টের হরোস্কোপের চতুর্থ, পঞ্চম আর নবম ভাবকে মূলত দেখতে হবে, যে স্কুল এডুকেশনের জন্য যে সে কোন বিষয়ে পারদর্শী হবে, কোন কোন গ্রহের প্রভাব আছে এই চতুর্থ, পঞ্চম ভাবে বিশেষ করে। তার সঙ্গে যদি এডুকেশনের সঙ্গে কেরিয়ারের বা কর্মভাবের দশম ভাবের যদি কোনো লিঙ্ক থাকে, সেটি আরো শুভ। সেক্ষেত্রে বৃহস্পতি, রবি আর মঙ্গলকে ঠিক থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি কিন্তু যে কোনো মানে ক্ষেত্রে একটা সফলতার একটা সুবিধা থাকবে। আর বাকিটা বুঝতে গেলে মানে টোটাল ছকটিকে, পূর্ণ হরোস্কোপটিকে ভালো করে বিচার করতে হবে সব দিক দিয়ে। কোনো সিঙ্গেল প্যারামিটার বা কোনো একটি বা দুটি পয়েন্ট দেখে কখনোই স্ট্রিম বিচার করতে যাবে না। এর জন্য ওভারঅল গোটা জন্মছকটিকে কোনো বিশেষজ্ঞ বা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই দেখাবেন, কোনো সিনিয়র অ্যাস্ট্রোলজারকে দিয়ে, যে ভালোভাবে এটাকে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে একটি কনক্লুশন দিতে পারবে। তাছাড়া বাকি যে হাইলাইট মূল পিন পয়েন্টগুলি বললাম, সেটা তো আপনারা বুঝেই গেলেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে, আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করবেন। আজকের মতো এটুকুই, আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন দিনে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।